হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম আমাদের থাইল্যান্ডের ট্রিপ নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিরকম গ্র্যান্ড একটা ওয়েলকাম হয়েছিল আমাদের। ইমিগ্রেশনের পরে বাইরে এসে দেখি আমাদের নামে প্ল্যাকার্ড রয়েছে। সেই প্ল্যাকার্ড দেখেই ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল। আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে আর বেরিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। স্মুথ ইমিগ্রেশন সেরে হোটেল পৌঁছাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। গাড়িটা খুবই কমফোর্টেবল, আর সেই কমফোর্টেবল গাড়িতে আমরা চারিদিকে মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম ধীরে ধীরে আমাদের গন্তব্যে। আমরা ছিলাম পাটংয়ের ঠিক পাশেই কালিম বিচে। সেই কোন রাত্রিরে খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপরে আর খাওয়া হয়নি। তাই ভেবেছিলাম সকালবেলা রাস্তায় 7-Eleven থেকে খাবো, কিন্তু এখানকার পলিসি অনুযায়ী গাড়ি দাঁড়াবে না। তাই অগত্যা দেখাই যাক হোটেলে গিয়ে কি হয়। আমরা ছিলাম হোটেল সানসেট বিচ রিসোর্ট, যেটা কালিম বিচে। আমাদের এই হোটেলটাতে থাকার জন্য আইটিনারিতে কিছুটা চেঞ্জ করতে হয়। আমরা প্রথমে ভেবেছিলাম যে আগে ক্র্যাবি করে তারপর ফুকেট আসবো, কিন্তু আমাদের মনপসন্দ ঘর সেই সময় অ্যাভেলেবেল ছিল না। তাই অগত্যা আমরা আগে ফুকেট হয়ে তারপরে ক্র্যাবি যাব। চলুন আপনাদেরকে একটা হোটেলের ট্রিপ করিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে ওয়েটিং এরিয়া, আর তার পাশেই হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে আমাদের রেগুলারের বুফে ব্রেকফাস্ট সার্ভ হবে। এই ব্রেকফাস্টটা প্রতিটা হোটেলে কিন্তু ইনক্লুডেড থাকে। বাইরেটাতে এক্সটেন্ডেড একটা এরিয়া রয়েছে, যেখানে কিন্তু বার অ্যাভেলেবেল আছে। হোটেলটা দুটো ভাগে ভাগ। ফ্রন্ট পার্টে রিসেপশন, ডাইনিং অ্যান্ড রয়েছে কিছু রুমস। পেছন দিকটাতেও রয়েছে রুমস অ্যাভেলেবেল, যেটা পুরো সুইমিং পুলটাকে সারাউন্ড করে রেখেছে। এবারে দেখে নিন এই হোটেলটার বেস্ট পার্ট, যেটা আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। দ্য পুল সাইড ইজ জাস্ট ওয়াও। অসাধারণ একটা ঠান্ডা আমেজ এই জায়গাটাতে রয়েছে। চারিদিকে গাছ, খোলা মেলা, এইখানেই হয়তো সারাদিন আপনারা কাটিয়ে দিতে পারেন। বেশ লম্বা পুলটা, সামনের দিকটার ডেপথটা কম, যত ভেতরের দিকে যাওয়া যাবে ডেপথটা একটুখানি বেশি। হোটেলের এই দিকটাতে রয়েছে আরও কিছু অ্যামেনিটিজ আর ফেসিলিটি, যেরকম জিম, যেরকম চিলড্রেন সেন্টার, সনা, আবার রয়েছে মাসাজ ফেসিলিটিও। এই ভিডিওটাতে কিন্তু আপনারা সানসেট বিচ রিসোর্টের পুরো একটা ডিটেইলড রিভিউ পেয়ে যাবেন। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, অ্যান্ড যেই কারণে এই হোটেলটা সিলেক্ট করা সেটা হচ্ছে এই ভিউটা। আমরা যেই রুমসগুলোতে ছিলাম সেখান থেকে সমুদ্র একদম ডাইরেক্ট ভিজিবল, সেটা বারান্দায় বসেই হোক বা ঘরের ভেতর থেকেই হোক। বারান্দায় আসলেই একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তার সাথে একদম পারফেক্ট সি গ্রিন সমুদ্রটা দেখার লোভ আর সামলানো যায় না। এবারে ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। টিভি রয়েছে উইথ কেবল কানেকশন, তার সাথে বেশ কমফোর্টেবল একটা বেড। বাথরুমে দুটো সেগমেন্ট রয়েছে, বাথটাব রয়েছে আর একটা বাদিং এরিয়া রয়েছে। মোটামুটি সমস্ত হোটেলেই একই। তার সাথে চা, কফি আর দিনে 2টো করে জলের বোতল বরাদ্দ। ফ্রিজ অ্যাভেলেবল, তার সাথে এনাফ নাম্বার অফ গ্লাসেস। ওয়ার্ড্রবে রয়েছে হ্যাঙ্গার ফেসিলিটি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লকার, যেখানে কিন্তু আপনারা টাকা পয়সা অ্যান্ড ইয়োর ভ্যালুয়েবলস রাখতে পারবেন। বেরিয়ে এলাম পেটের চাহিদায়, কারণ সকাল থেকে কোনো খাওয়ার নেই। খুঁজে পেলাম গুগলে যে সামনেই কিছু পা হেঁটেই আমরা পেয়ে যাব একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট। পৌঁছে গেলাম সেখানে। রেস্টুরেন্টের নাম অমৃতসর রেস্টুরেন্ট। ভিউটা এখান থেকে জাস্ট অসাধারণ, কিন্তু খিদে এমনই পেয়ে গেছে আপনাদের জন্য আর ভিডিও করা হয়নি। আলু পরাঠা, রাইস প্ল্যাটার, তার সাথে তন্দুরি রুটি, চিকেন দিয়ে বেশ এলাহি খাবার। খেয়ে দিয়ে আর তর সইল না, চলে এলাম বিচে। এটা হলো কালিম বিচ। একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন, কিন্তু খরচাটা মোটামুটি 450 থেকে 500 ভাট দুজনের জন্য। তার চেয়ে বেটার 7-Eleven, যা মোটামুটি 2 পা অন্তর অ্যাভেলেবেল। আর সেখানে বিভিন্ন প্যাকেজ ফুড গরম করে আপনারা খেয়ে নিতে পারেন মোটামুটি 40, 50, 60 ভাটের মধ্যে। বেশ পেট ভর্তি আর টেস্টি খাবার। বেশ মেঘ করে হলেও তাই ফিরতে হলো হোটেলে। কিছুটা বৃষ্টি কমার পরে চলে এলাম আমরা পুল সাইডে। আর তর সইল না। পুল কিন্তু বেশ স্বচ্ছ, ক্লোরিন কিন্তু ঠিক তেমন একটা নেই।
তাই বাচ্চাটাকেও আমরা নামিয়ে দিলাম পুলে। কি সুন্দর খেলছে দেখুন, 1 বছর বয়স, কে বলবে। ওর মতন আমরা সবাই কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, তাই সবাই নেমে পড়লাম। পুলের এদিক থেকে ওদিক সুইমিং করলাম। যদিও আমরা কেউ কেউ সুইমিং কিন্তু জানি না, টিউবটা কিন্তু আমাদের জন্য। চলুন আপনাদেরও নিয়ে চলে যাই পুলে। কি আরাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমরা ফুকেটের বিভিন্ন ট্রিপ করব। আনটিল দেন, স্টে হেলদি, টাটা।